রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ভার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলটির স্থায়ী কমিটি। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি মহাসচিব ও এলজেআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। তহিদুর রহমান নিশানের রিপোর্ট। শনিবার রাতে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সিনিয়র নেতারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি মনোনয়নের জন্য দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সরকার প্রধানের উপর। সবশেষে আলোচনা হয়েছে, যেটা আপনারা সবচেয়ে বেশি শুনতে চান, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তফসিল ঘোষণার পর একক প্রার্থী থাকলে সংসদের বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করা যেতে পারে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হয়। এতে আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে মতবিনিময় করেন স্থায়ী কমিটির সদস্যরা। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের বার্তা দিয়ে 3 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতে তিনি জানান, আগামী সপ্তাহে ঢাকায় আসছেন মার্কিন বিনিয়োগকারীরা। ঔষধ শিল্প এবং তথ্য প্রযুক্তি খাতে দুদেশ মিলে অনেক কিছু করার আছে বলেও মনে করেন গর। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, গণতান্ত্রিক পথযাত্রায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশ সফরের শেষ দিনে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে সাক্ষাতে আসেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর। প্রায় আধা ঘণ্টা সরকার প্রধানের সাথে নানা বিষয়ে কথা বলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ এই দূত। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসায় প্রশংসা করেন প্রধানমন্ত্রীর। এ সময় তারেক রহমান মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানালে গর তাঁকে জানান, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশনের মাধ্যমে বিনিয়োগ সহযোগিতায় ইতিবাচক ওয়াশিংটন। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও মানবিক সহযোগিতা অব্যাহত রাখায় সরকার এবং জনগণকে ধন্যবাদ জানান গর। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন দূত বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। অনেক সম্ভাবনা আছে, যেমনটি আমরা আলোচনা করেছি। এখানে আসার ভ্রমণ সতর্কতাও শিথিল করা হয়েছে। আমেরিকানদের বাংলাদেশে আসতে উৎসাহিত করা হচ্ছে, পর্যটকের পাশাপাশি বিনিয়োগকারী হিসেবেও। তিনি আরও জানান, ঢাকার সাথে ব্যবসার পরিসর বাড়াতে প্রস্তুত ওয়াশিংটন। আগামী সপ্তাহেই মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজছে। ফার্মাসিউটিক্যাল শিল্প ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে দুদেশের অনেক কিছু করার আছে। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এদিকে এ বিষয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, বাংলাদেশের সাথে বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর দৃঢ় আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে, বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ এন্ড ইকোনমিক টাইজের মাধ্যমে
কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা নতুন পর্যায়ে নেয়ার বিষয়ে গড় বেশ আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন ওনাদের সাথে তারা ধারাবাহিকভাবে বৈঠক করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক পথযাত্রায় কীভাবে বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারছে সবার জন্য সেটি এক্সপ্লোর করে, সেটা আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে শনিবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে 4 থেকে 5 বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে মনে করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ের সভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, সেক্টর ভিত্তিক সমস্যার সমাধান নিয়ে কাজ করছে সরকার। এ ধরনের সংলাপ অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় 2030 সালের মধ্যে দেশের রপ্তানি আয় $100 বিলিয়ন উন্নীত করার রূপরেখা তুলে ধরেন ব্যবসায়ীরা। রপ্তানি বাড়াতে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয় সরকার। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের সাংবাদিকদের প্রশ্নে এমন কথা বলেন তিনি। এদিকে রাজধানীর মহাখালী ও বাইতুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। খায়রুল ইসলামের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজন করে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল, যেখানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। বক্তারা বলেন, বর্তমান সংবিধানের কর্তৃত্ববাদী কাঠামো বহাল রেখে ছোটখাটো সংশোধনে প্রকৃত সংস্কার সম্ভব নয়, বরং এতে করে পুরনো ব্যবস্থাকেই টিকিয়ে রাখতে চাইছে বিএনপি। 70% জনগণের ভোট যারা মানে না, যারা বাস্তবায়ন করে না, এদেরকে কি গণতান্ত্রিক দলের সংজ্ঞায় রাখা যাবে? বৈঠক ডাকুন, 84টি সংস্কার সম্পন্ন করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন, তা না হলে 70% লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে। এদিকে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে জামায়াতের আমির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয় আলোচনা দেশের সরকার ও বিরোধী দলের সাথে হওয়া উচিত। বিদেশি কোনো দেশের সাথে আলোচনা কাম্য না। এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন। খায়রুল ইসলাম, ATN বাংলা, ঢাকা।